না 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 দেবে। ত্রিকোণ প্রেমের জেরে 15 বছর বয়সী এক দশম শ্রেণীর ছাত্রকে খুন করার অভিযোগ উঠছে। 3 দিন ধরে নিখোঁজ থাকার পর মাটিগাড়া থানার শিমুলতলা এলাকার বাসিন্দা শুভজিৎ মোদকের মৃতদেহ শুকনার জঙ্গল থেকে উদ্ধার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধে প্রায় 6টা নাগাদ এলাকার যুবক রাজ পাসওয়ান শুভজিৎকে ফোন করে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। এরপর রাত 10টা নাগাদ শুভজিতের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ তার খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে অপহরণের আশঙ্কায় মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে রাজ পাসওয়ান ও শুভজিতের মধ্যে এক কিশোরীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রেম ঘটিত কারণে এই খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ এক 15 বছর বয়সী নাবালিকাকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে গোটা ঘটনার কথা স্বীকার করেছে। এমনই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। নাবালিকার দেওয়া তথ্যের ভিত্তিতেই শুকনার জঙ্গল থেকে শুভজিতের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত রাজ পাসওয়ান পলাতক। তাকে গ্রেপ্তার করতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। আটক নাবালিকাকে জুভেনাইল আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। আপনার নাম ভূমিকা বিশ্বাস। কি হয়েছে ঘটনাটা? আমার ভাইকে শনিবার সন্ধ্যা 7টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ভাবছি হয়তো কোনো বন্ধু বান্ধবের বাড়ি আছে, ঠিক ফিরে আসবে, কিন্তু আসে না। পরে জানা যায় যার সাথে লাস্ট ছিল তার বাড়িতে যাওয়া হয়েছে, সে বলেছে আমি জানি না। পরে আমরা সকালবেলা জানতে পারি যে রাজ পাসওয়ানের সাথে ওর নাকি আগের থেকে একটা বিবাদ ছিল। পরে সকালে যখন তার বাড়ি যাওয়া হয় তখন সে পালিয়ে গেছে। তারপর থেকে আমার ভাইকে আর পাওয়া যায় না। কাল রাত 2টার সময় আমার ভাইয়ের মৃতদেহ খুঁজে পেয়েছে। কোথা থেকে? মেফেয়ার গ্রিনের পাশ থেকে। আচ্ছা, কেন ভাইকে মারলো কেন এবং কারা আমরা মারলো? জানতে পারছি 1 মাস আগে একটা বিবাদ ছিল, তখন সে নাকি বলেছিল তোকে আমি রেখে নিব। তো আমার ভাই সেটা হয়তো ভুলে গেছে। তারপর ওর সাথে 1 সপ্তাহ ধরে খুব ভালোভাবে মিশছে, একদম গভীর বন্ধুর মতো মিশছে। ওর সাথে ঘুরতো ফিরতো, সবকিছু ওর সাথেই ছিল। আমার ভাই কোনো টের পায়নি যে ওরা তলে তলে এইসব প্ল্যান করছে। পরে আমার ভাইয়ের সাথে এইসব করছে। কি করেছে কেনই বা? ওদের ওই যে 1 মাস আগে একটা বিবাদ ছিল। কি বিবাদ? জানা গেছে মেয়ে নিয়ে দুজন নাকি একটি মেয়েকে পছন্দ করতো, ওটা নিয়ে বিবাদ শুরু হয়েছে। তারপরে এখন এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি ফাঁসি হোক, না হলে আমাদের হাতে তুলে দিই। কিন্তু আপনার হচ্ছে ওই অ্যারেস্ট হয়েছে কয়জন? অ্যারেস্ট একজন হয়েছে, 2জন পালিয়েছে। মানে দুজন কারা কারা রাজ পাসওয়ান আর রাজ পাসওয়ানের দাদা পালিয়েছে? আর কাকে অ্যারেস্ট করেছে? দেব কর্মকার। আর আপনার ভাই কি করতো? আমার ভাই পড়াশোনা করতো, ক্লাস 10-এ পড়ে। আচ্ছা, কি নাম? শুভজিৎ মোদক। আপনার নাম? ভূমিকা বিশ্বাস। কি নাম? অমিত বালা। 2 মাস আগে একটা ঝামেলা হয়েছিল একটা মেয়ে নিয়ে। অল্প বয়সে বাচ্চা প্রেমের কোনো কাহিনীতে একটা ঝামেলা হয়েছে রাজ পাসওয়ান ও দেবাং কর্মকারের সঙ্গে এই শুভজিৎ মোদকের। 2 মাস আগে ওটা বাচ্চাদের ওটা সলভ হয়ে গেছিলো, আবার ওরা বন্ধুত্বের মতো মিশেছে। শনিবার গতকাল 6টার সময় দেবা নামে যে ছেলেটা আছে সে ডেকেছে শুভজিৎকে যে আয় আমরা একটু ঘুরতে যাব। এই বলে নিয়ে গেছে টোটোতে করে ওরা খাপড়ার দিকে। তো তারপর থেকে আর আসেনি। তো আমরা খোঁজাখুঁজি করেছি রাতের বেলায়, দেবাদের বাড়িতে গেছি, এই তোমার ওই রাজকর্মকার বাড়িতেও গেছি রাতের বেলা। ওরা বলছে আমরা জানি না। তো আমরা আরও অন্যান্য বন্ধুদের বাড়িতে গিয়েছি, সারা রাত ধরে খোঁজাখুঁজি করেছি। পরের দিন সকালে আমরা জানতে পেরেছি যে আগের পুরনো শত্রুতা ছিল, আমরা জানতাম না, বা আমরা বা বাড়ি ফ্যামিলি কেউ জানতাম না। এটা পুরনো শত্রুতা বাচ্চাদের থেকে জানতে পেরেছি। আমরা যখন আটক করতে যাই তখন দেখি রাজ পাসওয়ান পালিয়ে গেছে, পালাতো। আর দেবা যে আছে একে আমরা মুরগির দোকান থেকে উঠে নিয়ে এসেছি, সন্দেহজনকভাবে উঠে নিয়েছি। আমরা উঠে দেখছি যে বাচ্চা ছেলে, আমরা হাতে কিছু করিনি। আমরা পুলিশের সাথে তুলে দিয়েছি যে এ কিছুটুকু জানবে, যেহেতু ওর সাথে সম্পূর্ণভাবে ইনভলভ, ওই ক্যাচারের সাথে ইনভলভ ছিল, সম্পূর্ণ জানবে। এই সূত্রে আমরা উঠিয়ে দিয়েছি। তো 24 ঘন্টা 30 ঘন্টা পর পুলিশ কিছু জানতে পারিনি। তারপর কাল রাতে আমরা পুলিশ ঘেরাও করেছিলাম থানা, তখনও কিছু বলেনি আমাদের পুলিশ। তারপর রাত 2টোর সময় পুলিশ আমাদের জানিয়েছে যে মেডিকেলে আসো আপনারা, আমরা কিছু একটু পেয়ে। তো আমরা গেলাম 8-9 জন সবাই, বন্ধু বান্ধব, দাদা যে ছেলে আছে মারা গিয়েছে তার দাদা, আমরা সবাই গেলাম। গিয়ে দেখতে পেলাম যে ও নিহত অবস্থা পাওয়া গেছে শুকনা বলছে, আরে সে মেফেয়ার রিসোর্ট তার পাশের জঙ্গলে নাকি ফেলে রেখেছিল, মেয়ে বেল দিয়ে মেরেছে। প্রথমে মুখে আঘাত করেছে গায়ের জোর খাটিয়ে, তারপর ওর নিজস্ব বেল গলায় ফাঁস লেগে মারছে।
এই অবস্থা পাওয়া গেছিল পুলিশকে। এখন কি চাইছো তোমরা? এখন তো আমরা চাচ্ছি কঠোরতম শাস্তি হোক দুজনে, একজন তো পালাতো, ওকে খুব অতি শীঘ্র যেন ওকে অ্যারেস্ট করে আমাদের আইনগত যে প্রসেস আছে সেটা করুক, ওদের ফাঁসি চাই, আমরা এটাই চাচ্ছি। কারণ আমাদের ভাই তো আসবে না ফিরে, যারা করেছে এটা তাদের জন্য শাস্তি হোক, এটা যেন আমাদের জন্য একটু হলেও মনে শান্তি আসুক যে না ওরা শাস্তি হচ্ছে। আজকে যদি ওরা ঘুরে বেড়ায় বাইরে তো আমরা তো শান্তি থাকতে পারবো না। যেহেতু আমাদের ভাই চলে গেছে, আমাদের বন্ধুরই ভাই চলে গেছে, আমাদের পিসেরই মার কোল খালি হয়ে গেছে, তো আমরা তো এটাই চাইবো যে ওর ফাঁসি হোক, একজনই ধরা পড়েছে ওরও ফাঁসি হোক, ওর তুলতে খুব তাড়াতাড়ি যেন পুলিশ করে যায়, অ্যারেস্টটা করতে পারে। পালাতক হয়ে গেছিলো পুলিশের থেকে, পুলিশ খুঁজতেও গিয়েছিল মাথা ভাঙাতে, পায়নি পুলিশ ওখানে পায়নি, ওরা পালাতক। মানে একটা মেয়েকে নিয়ে টোটাল সমস্যা? হ্যাঁ, একটা মেয়েকে নিয়ে সমস্যা হয়েছে, মেয়েটাও নাবালিক, এর সব নাবালিক। যে পালাতক সে একমাত্র 18 বছর হয়ে গেছে, ওরও এখন আবার তো 24 হবে যে পালাতক, বাদ সব নাবালিক, বাচ্চা সবই 15 বছরই সবারই, মেয়েরও 15, যে মারা গেছে সে 15, যে ধরা পড়েছে তার বয়সেরও 15। কজন ধরা পড়েছে? একজন ধরা পড়েছে আর একজন পালাতক। আপাতত দুজনেরই আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি, এখন আরও ইনভলভ আছে কিনা সেটা তো জানা নেই, পুলিশ দেখবে সেটা যে আছে কিনা কেউ। মানে একটা মেয়েকে দুজন মিলে ভালোবাসে? হ্যাঁ, এইটা নিয়ে ঝামেলা হয়েছে ডিসেম্বর মাসে 5-6 তারিখে, এরকম সময় ঝামেলা হয়েছে। কি নিয়ে ঝামেলা? এই মেয়েটাকে নিয়ে, যে কথা বলে হয়তো দুই পছন্দ করে, এই নিয়ে ঝামেলা হয়েছিল। তো ঝামেলাটা নাকি মিটমাট হয়েছে, আমরা কিছুই জানতাম না, ওই ঝামেলায় এটা রিভেঞ্জ নিল। তখন নাকি ধমকাধমকি হয়েছে, ওকে ছাড়বো না কিছু না, তো আমরা তো জানতাম না বা এই কিছু এত কিছু করবে, এত বাচ্চা বয়সে ক্রিমিনাল থিঙ্কিং আছে যদি আমরা তো জানাচ্ছি। এটাই হয়েছে। এখন আমরা চাচ্ছি এখন যে শাস্তি হোক, এটাই আমাদের দাবি, পাড়া প্রতিবেশী সবারই। ছেলেটা কি করে পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা করছে, মাটিগাড়া হরসুন্দর বিদ্যালয়ে পড়াশোনা করতো, নবম শ্রেণীতে। বিমান আছে